আজকের মধ্যে শপথ পড়াতে হবে। আমরা আর কোনো অপেক্ষা করতে চাই না। সজীব ভুইয়া তিনি আমাদের মেয়রকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে তিনি এই সিটি কর্পোরেশনে বসতেন, তার যে একটা আকাঙ্ক্ষা ভিতরে তৈরি হয়েছে, কারণ ছাত্র হিসেবে তার যে আকাঙ্ক্ষা ছিল চেয়ারে বসার পর, সেইটা তার গণতন্ত্রের প্রতি যে গণরায় সেইটা তার মাথায় কাজ করে নাই। বিশ্বাস করতে হবে যে জনতার মেয়র, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তাকে শপথ পড়াতে হবে। তিনি আদালতের যে ঠুনকা কথাবার্তা দিয়ে এই এতদিন যে আমরা আন্দোলন করেছি সেইটা তিনি তার অসৎ উদ্দেশ্য ছিল, কিন্তু প্রধান বিচারালয় আমাদের যে সুপ্রিম কোর্ট সেইটা তাকে সেই সুযোগটা দেওয়া হয় নাই। আমরা বিশ্বাস করি তিনি গণতন্ত্রে বিশ্বাস করে আমাদের নেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়াবেন এবং তিনি আর টাল বাহানা করবেন না। যে আন্দোলনের দানা বেঁধেছে তার প্রধান উপদেষ্টা তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশে আন্দোলন কাকে বলে, কারণ তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, গুঞ্জন শোনা যায়। কারণ ইশরাক হোসেন যে আন্দোলন করে দেখিয়েছেন সেই আন্দোলনের যে কি ফল, সেই ফল এই আজকের এই বিজয়। আমরা মনে করি তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন সজীব ভুইয়া, তিনি এখন তার দায়িত্ব পালন করবেন, আমাদের নেতাকে শপথ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দায়িত্ব বুঝিয়ে দেবেন নগর পিতা হিসাবে। কারণ আমরা যে আন্দোলন করেছি, আমরা যে ভোট দিয়েছি, তিনি আমাদের আগেই বিজয় হয়েছেন। এই বিজয়টাকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করেছেন, কারণ কোর্ট আমাদেরকে রায় দিয়েছে, আর কোর্ট রায় দিয়েছে, কোর্টের পর নির্বাচন কমিশন আমাদেরকে ব্যবস্থা করেছেন এবং অ্যাপিলেট ডিভিশনে সেই ব্যবস্থা করেছেন। আমরা বিশ্বাস করি আমাদের নেতার এবং আমাদের জনতার রায় বিজয় হয়েছে। আমরা তাকে আগে ফুল দিব শপথ পড়ানোর আগে। আজকের মধ্যে শপথ পড়াতে হবে। আমরা আর কোনো অপেক্ষা করতে চাই না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসীরা, তিনি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসতেন, তাহলে মাননীয় মেয়র যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসেন, তাহলে দুইজনের আমার মনে হয় তার ব্যক্তিগত কোনো সমস্যা আছে কিনা এটা আমরা জানি না, কিন্তু রাজনৈতিকভাবে দুইজনই দুই মেরুর মানুষ। কারণ ইনি জাতীয়তা বিশ্বাসের একজন মানুষ, গণতান্ত্রিকামী। তার বাবা ছিলেন আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে তার ব্যাটেল ফাইটার, সম্মুখে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। আমরা বিশ্বাস করি তার কনিষ্ঠ পুত্র ঢাকা মহানগর রাজনীতিতে তার একটা আলাদা ইমেজ আছে, ক্রেজ আছে। আমাদের তারুণ্যরা তার প্রতি অনেক বেশি আগ্রহী, তারে দেখে রাজনীতিতে সামনের কাতারে, কারণ তিনি তার কর্মীকে তার ভাইয়ের মতো বিশ্বাস করেন, পছন্দ করেন। কারণ আপনারা দেখতে পাইছেন ঢাকা প্রেস ক্লাবের সামনে তার এক কর্মীকে যেভাবে পুলিশ নিয়ে যাচ্ছিল, তিনি যেভাবে ধরে নিয়ে আসছেন, তিনি তার মায়ের পেটের ভাইয়ের মতো মনে করছেন। আমরা বিশ্বাস করি তিনি এই এলাকার ঢাকা মহানগরীকে তার পরিবার হিসাবে গণ্য করে সেটাকে উন্নতির শিখরে নেবেন এবং ঢাকা শহর হবে একটা উন্নত শহর, যে শহরকে আমরা মনে রাখতে পারবো একটা পরিবেশ মুক্ত, পরিবেশ পরিচ্ছন্ন এবং বায়ু দূষণ মুক্ত একটি শহর। আমরা বিশ্বাস করতে চাই তিনি তা করবেন। এই জন্যই, কারণ তারা যে রাজনীতি করেন, তারা যে রাজনীতিতে বিশ্বাস করেন, নির্বাচিত মেয়র না হইলে এইগুলো উন্নয়ন করা সম্ভব নয়। কারণ তা আপনারা দেখতে পাইছেন